আসসালামু আলাইকুম মাই সুইট ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ইউকে ব্লগার। আশা করাম সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালোবাসার 6টা বছর আমার লাইফ থেকে গেছে গিয়া অনেক বেশি খুশি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। সবসময় আল্লাহর কাছে দোয়া করাম যে প্রতি বছরও যেন আমরা ওলান দুইজনে এই দিনটা যেরকম গেছে ওলান আর কি যাইতো আল্লাহ আরও আমরা সুখী রাখতা সব সময়। সবে আমরা লাগি দোয়া করবো। আর ইয়েস, আজকে অলরেডি টাইটেল এবং আমার কথাবার্তা উনিয়া বুঝতে পারছেন যে আজকে অনেক স্পেশাল একটা দিনের ব্লগ আপনার লাগে শেয়ার করবো। তো 6 নম্বর অ্যানিভার্সারির ব্লগটা আজকেও আপনারা লাগে শেয়ার করিলাম। গত 27 তারিখ গেছে আমরা অ্যানিভার্সারি। তো একটু লেট হয়ে গেছে ব্লগটা দিতে, তার লাগিয়ে সরি, কারণ অনেক বেশি বিজি ইদানিং আপনারা জানেন। তো তার কারণে তারপরেও একটু তাড়াহুড়া করিয়া আজকে দিলাইলাম আপনারা লাগি ব্লগটা। আশা করাম আপনারা কাছে ভালো লাগবো। তো আলিশার আব্বু এই সময় খামতা কি আইসন, খামতা কি আইতে সময় আমার লাগি তাই ফুল লই আইসন। ওগুলো এখন আমি সুন্দর করিয়া একটা টবর মাঝে রাখি দিছি। আর ট্রাই করলাম যাতে একটা লাল একটা সাদা গোলাপ দিয়া কি সুন্দর করে একটা ডিজাইন করতাম, বাট পারছি না। জেলানো পারছি আর কি করছি। আর সাদা লাল গোলাপ কিন্তু আমার অনেক বেশি ফেভারিট, যার কারণে কিন্তু আলিশার আব্বুয়ে আনছেন একটা ও ফুলগুলা। তো এদিন আর কি প্ল্যান করছি যে একটু খুশিবাসি করি আমরা দিনটা খাটাইতাম। আর আলিশার আপু আমার না করছেন কিছু রান্ধিতাম না, তাই না আজকে আমরা রে খাওয়াইবা গড় অর্ডার দিলাইবা কইসন খানি। তো আমার আর মনে বুঝেন না কই না কিছু একটা তো বানাইতামও তানোর লাগে আমি আমার নিজের হাতে। তো প্ল্যান করলাম যে কিতা বানাইতাম কিছু মাথাত কাম করেন না। তো আখতা মাথা তাইলো যে তাইন সবচাইতে বেশি বালা ফাইন আমার হাতর বিরিয়ানি, একটা চিকেন পোলাও হোক আর যে কোনো ধরনেরও বিরিয়ানি আমার হাতর তাইন বালা ফাইন। তো কইটার জটপট আর কি কিতাক বানাইল যায়। তো লাস্টে মুরগ পোলাও আর কি বানাইছি। তো আলহামদুলিল্লাহ মুরগ পোলাও অনেক বেশি মজা হয়েছে। আর আমি অলরেডি এই সাইডও রেকর্ড করিয়া রাখছি, বাট রেসিপি এখন শেয়ার করতে পারাম না, ব্লগ বেশি বড় হয়ে যাইব। তো আমি আর কিচ্ছু করছি না। আর তাই যেটা রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়েছেন ওগুলা দিয়ে আমরা ডিনার করমু। আর এখন আর কি বাজের প্রায় লান বিকালুকাল হইব, বিকালের দিকে আমি বানাইছিলাম ফুলাব। আর তাই খাম থেকে আইতে 6টা 6:30 ওলান হয়েছে। তো পরে আস্তে আস্তে আমরা আর কি খাওয়া দাওয়া করলাম। আর যেটা তাও করমু সব কিছু শেয়ার করমু আপনারা লগে। আশা করাম আপনার কাছে আজকের ব্লগটা ভালো লাগবো। আর সবার কাছে রিকোয়েস্ট রইল যে সবে আমরা লাগি বেশি বেশি করে দোয়া করবা, যাতে আমরা যেন যত আল্লাহ যতদিন হায়াত দিছেন দুজনে একলগে নেক হায়াত দিতা আমরা। আর প্লাস হয়েছে কি আমরা সুন্দর করে আমরা সংসারটা যাতে সংসার লাইফটা আরও বালা করে আমরা আগুয়াইয়া নিতাম পারি। আর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, অনেক বেশিও সুখী আছি সব দিক দিয়াও। তো আল্লাহ যেন ওরকম সবসময় রাখতা। তো আর কি রান্না বাড়া করলাম। আর এখন আস্তে আস্তে কিছু প্রিপারেশন বলতে কি সময় খানি দানির রেডি করিলা ইরামের মাঝে অর্ডার দিছিলা তাই ইন্ডিয়ান রেস্টুরেন্টও। তো ওগুলো আইসে, তো আমিও রেডি হইলাম ফাঁকে দিই একটু, কারণ আমি ট্রাই করি এই দিন একটু শাড়ি ফিন্দিবার লাগি। আর আমার তো আলিশা জি ব্র্যান্ডে লইয়া শাড়ি ফিন্দিয়া কোনো লাখানো আর কি করা যায় না, কন্ট্রোল করা যায় না। তারপরও আর কি একটু সিম্পলের মাঝে শাড়ি একটা ফিন্দার ট্রাই করি, কারণ জানি না আমার কাছে ভালো লাগে, আলিশার আব্বুও ভালো পাইন। তো তাই কইন প্রতি বছর খালি ম্যারেজ ডে আইলে তুমি শাড়ি ফিন্দো, নাইলে একটা দিনও ফিন্দো না। তো আমি তো আর ফিন্দিয়া কিলা থাকতাম, বুঝতে হতো পারা দুজনরে লইয়া। তো আমিও নাকি পরে খানি আইসে, এরপরে ফুলা বগুন তোরে আবার গরম উরম করিয়া আমি এখন নিমুগি হয়েছে গিয়া টেবুলও। আরও তো খুবই সুন্দর গেছে দিনটা, আসলে অনেক বালা করি কাটাইছি। আর যেরকমও গেছে আলহামদুলিল্লাহ। তাই তারারে দেখে আমারও হেল্প করা টেবিলও সব কিছু লোয়ার ক্ষেত্রে। তো আমি এখন ডিটেলস দিলাই কিতা তাই না আনছন অর্ডার দিয়া। তো এখন হয়েছে গিয়া আমি করলাম চিকেন টিকিয়া, তারপরে হয়েছে গিয়া
শিশ কাবাব, তারপরে হইলে গিয়া বিফ বুনা। আর বিফ বুনাটা এত ফসা আছিল কিতা কইতাম, বদনাম করতে পারে না, বাট অতটুকু কইমু আমরা যে তার রান্ধিটা খান্দা তো যাইতে পারতাম না, কারণ হয়েছে গিয়া লাগছে মাছর বুনা খাইরাম কি হলান, কোনো সেন্ট নাই, খালি মাংস, আর পরে খাওয়াও গেছে না অত বেশি। আর এখন হইলে গিয়া নান, হইলে গিয়া কি জাত নান আছিল, ওই খিমা নান আছিল, আর তো ওগুলা দিয়া, এরপরে তান্দুরি চিকেন, আর আমার তো ফুলাপ বানাইছি, আর কিছু না, ওগুলা দিয়ে আমরা ডিনার। আর তো আমরা খাইমু দুজনে বইয়া। আর এখন সব কিছু সেটিং করলাম। আর আলিশা জিবরানেও এই সময় আর কি যে তা অবস্থা করছেন, কারণ তারা কিছুদিন খোলা দেখে তারা, আমি যে খুললাম বা কিছু করলাম ওই সময় তারা ইয়া জাপিয়া পড়বো, অষ্টা করতো। তো তাইও আলিশাও আমারে হেল্প করছেন, তো তাইও খুশি, তাই করে হ্যাপি টু ইউ, তাই হ্যাপি বার্থডে টু ইউ হইতে পারে না, হয় হ্যাপি টু ইউ মনে করে, তাই বার্থডে মনে হয় বা কিছু একটা অনুষ্ঠান, তো তাইও খুশি করে। আর বেমার আছিল আমার ফুড়িগুতা, একটু ভালো হয়ে গেছে এদিন ওই সময়টা। তো খানি দানি এখন পরিবেশন করা শেষ, এখন আস্তে আস্তে খাইলাইমো। আর দেখতে পারা গ্লাসও কোনো পানি বা ড্রিঙ্কস কিছু রাখছি না, কারণ আলিশা জিবরানি তা ফালাই দিবা। আমরা আর কি প্রায় সময় চেয়ার টেবিলে বইয়া খাইও না, সত্যি কথা, যেখানে হয়তো বা অনেক আফুরাই আমার কইন যে আপু তুমি রান্ধিছো, খানি দানিটা দেখাইলাই না হলান, কারণ আমরা টেবিলের উপরে চেয়ার তোলা থাকে। আমার আলিশা জিবরান এত পরিমাণ চঞ্চল, তারা দুদিন চেয়ার খোলা থাকে তারা টেবিলের উপরে উঠে যাবে। আর আমার ডর করে যে যদি তারা ফরি যাইন, তো তার লাগি তুলিয়া রাখি দেই সব কিছু, কারণ আমি ছাড়া একলা আঁকি আলিশার আব্বু গিয়ালে খামত সব কিছু নিজের হাত উফরে ফরি যায়। আর ডর করে কিছু যদি হয় তাইলে তো বুঝতে পারা কিতা হইব, তো তার লাগে একটু সচেতন থাকা ট্রাই করি আর কিচ্ছু নাই। আর কই এমনিতেই এটা তো করার সময় গেছে না, আস্তে আস্তে তারা বড় হইবা, আমরারও সব কিছু চেঞ্জ হইব। তো যাই হোক, এটা ডিটেলস না দিয়া এখন আপনারা হই অনেক মানে খুশি বাসি করিয়া তো খাটাইলাম এই দিনটা। আর আজটা কি 5 বছর আগর কথা কইরাম, ফার্স্ট অ্যানিভার্সারিটা আমি দেশও পালন করছিলাম আমার আম্মা, তারপরে আরও কিছু আত্মীয় স্বজন লইয়া। এই দিনটাও অনেক বালা খাটিছিল সকলরে লইয়া। আর কোনো বছর এখনও পর্যন্ত আমার ফ্যামিলির লগে আমার অ্যানিভার্সারিটা কি এখনও পালন করা হয়েছে না, দেশের যারা আছেন তারার লগে। তো এখন দেখতে পারবা আলিশায় কিতা করেন, তো তাই খাইরও না, আইয়া তাই বাইরে ট্রাই করে। আর জিব্রানে এই সময় তাই কিতা করা সুইট খাইরা মনে হয় না কিতা হলাম, তাই খাওয়াই তো তার বাইরে হ্যাঁ খাইতো না, তো ওটা করে আর কি ফাহনামি ওগুলাও সব সময় চলে। তো আমরা কি বইয়া খাইরা মাঝে কথা আসলাম, আগর বছরের রেকর্ড আসিল পয়লা বছরের অনেক চেঞ্জ, এখন আরও চেঞ্জ। আর প্রতিটা বছরও আর কি ধরে লাও যেরকমও আমরা সিচুয়েশন ওরকমও আর কি আমরা যতটুকু সামর্থ্য দিয়া জেলা ফাড়ি ওলানো আর কি একটু খুশিবাসি করিয়া এই দিনটা উদযাপন করার লাগি ট্রাই করি হই। বুঝতে হতে পারা সব কিছুর পরে যেটা হয়েছে গিয়ে কপালও আল্লাহ যারে রাখছন, যার সাথে আল্লাহ জোর মারিয়া রাখছন তার লগে আল্লাহ মিলাইয়া দেন। এরপরে আমি মনে করি বিয়া হয়েছে গিয়া এমন একটা পবিত্র বন্ধন যেটার মাঝে কোনো ঝামেলা নাই। আর হাজব্যান্ড ওয়াইফের মাঝে ভালোবাসা থাকাটা খুবই ইম্পর্টেন্ট। আর হাজব্যান্ড ওয়াইফের মাঝে যদি ভালোবাসাটা থাকে বা রিলেশন ভালো থাকে তাইলে এই ফ্যামিলিটা জান্নাতর মতো। আর যে ফ্যামিলির মাঝে হাজব্যান্ড ওয়াইফের মাঝে আন্ডারস্ট্যান্ডিং নাই, এই ফ্যামিলিটা দুজখর মতো। আর আল্লাহ কইছেন হাজব্যান্ড ওয়াইফের মাঝে ভালোবাসাটা থাকাটা খুব খুব বেশি, ওলাও হাদিসও আছে, তো আপনারা কম বেশি অনেকেই জানেন যে হাজব্যান্ডের ওয়াইফরে বেশি বেশি ভালোবাসলে তার গুণাও আল্লাহ অনেকটা মাফ করেন। আর যে পুরুষ তার বউর কাছে উত্তম, তাই আল্লাহর কাছেও একজন প্রিয় বান্দা। তো আমরা সব তারপরে হয়েছে গিয়া নিজের ফ্যামিলির সুখটা অর্জন করা লাগে, এমনি আয় না, অনেক কষ্ট স্ট্রাগল ধৈর্য করার পরে এরকম সুখর পরিস্থিতিটা আয়। আমি কইতাম না যে আমি কোনো কিছু ফেস করছি না, এমন না। আমি যে সময় কোনো প্রবলেমও পড়ি এই সময় আমি থিঙ্ক করি যে প্রবলেমটা কিলান সলভ করিয়া সুন্দর করিয়া আবারও স্বাভাবিক পজিশন আবার ফিরিয়ে আইতাম, ওটাও সবসময়। তো ওটা করার ফলে আবারও সব কিছু সুন্দরভাবে করতে পারছি।
তো যাই হোক একটা হয়েছে গিয়া যার যারির মানে সিচুয়েশনের উপরে অনেক লাগান, তবে অনেক সময় খারাপ লাগে যে অনেক সুন্দর ফ্যামিলি আন্ডারস্ট্যান্ডিং বা সম্পর্কের মাঝে ভুল বুঝাবুঝি হওয়ার ফলে সুন্দর সুন্দর ফ্যামিলিগুলা ভাঙ্গি যায়। তো খুবই খারাপ লাগে এই সিচুয়েশনগুলো। আল্লাহ যেন আমরা ইটা থাকি হেফাজতে রাখতা সুন্দর করিয়া, যাতে সাদা কাপড় দিয়া ও ঘর থাকি বাড়িয়া যেতাম পারি, ও দোয়াও সব সময় করি। আর এই কথাগুলা হওয়ার কারণ হয়েছে গিয়া নতুন নতুন অনেক আপুরা আছেন যারা হয়তো বা এইসব দেখিয়া, যারা হাজব্যান্ড ওয়াইফের মাঝে মানে এরকম সিচুয়েশন না মন খারাপ করতে পারেন, তারার উদ্দেশ্যেও কইরাম যে সব কিছু নিজে কষ্ট করিয়া অর্জন করতে হয়, এমনি এমনি খেয়েও কিছু ফাইন না। তো আশা করলাম আপনারা বুঝছেন আর কেউ কিছু মাইন্ড করবা না। আমার ক্ষুদ্র নলেজ থেকে অত সময় যা যা কি আমি জানি আমার লাইফ থেকে সব কিছু শেয়ার করছি। আমি যেটা মনে করি ওগুলাও কইলাম, কারণ আমি মনে করলাম যে প্রতিটা মানুষের ক্ষেত্রে সেম সিচুয়েশন যে ওইব তা কিন্তু না, প্রতিটা মানুষও একজন এক লাখান। তো তোমার সিচুয়েশন অনুযায়ী তুমি আগুইয়া যাইতাই বা তোমার বর্তমানে খিতা করা লাগবে না করা লাগবে একটা ডিফেন্স করে একমাত্র নিজের উপরে। তো নিজরে সুন্দর করিয়া চালাইয়া নিয়া সংসারটার হাল সুন্দর করি দরিয়া একটা ফ্যামিলির মাঝে হাজব্যান্ড ওয়াইফের মাঝে দুইজনের অবদানটা সমান। হাজব্যান্ডে জেলান বউর কথা বুঝতা, জামাই বউ একে এজন আর এজনের কথা বুঝতা, স্যাক্রিফাইস করার মাধ্যমেও প্রকৃত সুখ আয় সংসারও। তো আশা করলাম আপনারা বুঝাইতাম পারছি আমি। আর বালা তাকবা সকল, আমি আজকের ব্লগ ওখানেও শেষ করিলাম। একবারে ভিডিওর শেষে দিই আপনারা লাগি একটা পিকচার রাখছি, আমরা বিয়ার পিকচারকে শেয়ার করবো আর দেখবা। আর আজকে মন ভরিয়া আপনার লাগি দোয়া করবা সবে, আমরাও আপনারা লাগি দোয়া করবো যাতে সবাই যেন সুন্দর করি সংসার লাইফ বা জীবনের সকল যে সিচুয়েশন আছেন সবাই সবরে আল্লাহ বালা রাখতা। আর ধৈর্য শক্তি বিবেক বুদ্ধি সকলটা আল্লাহ আমরা দিতা, আমরা সব কিছু সুন্দর করি চালাইতাম পারতাম। আর শয়তানোর তাকে আমরা দূরে রাখতা, সবসময় শয়তান গাড়োর উপরে তাকে এগুলারে আল্লাহ বিদায় করিয়া দিতা। তো সকল বালা থাকবা, সকল বালা রাখবা সকলরে। আর কতইব পরবর্তী ব্লগও ভুল ভ্রান্ত হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। বালা থাকবা, আল্লাহ হাফিজ।